नमस्कार बंधुरा एसआईआर নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, নইলে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে সঠিক ইনফরমেশন না থাকার কারণে। আপনারা সকলেই জানেন বিহারে এসআইআর হয়ে গিয়েছে এবং বিহারে প্রচুর নামও বাদ গেছে ভোটার তালিকা থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গেও এসআইআর এর কাজ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভোটার লিস্টের ভেরিফিকেশনের কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই ভেরিফিকেশনের কাজ কারা করছে? এই ভেরিফিকেশনের কাজ করছে রাজ্যের সমস্ত পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকাগণ। আগে ভোটার কার্ডের কাজে বিএলও হিসেবে রাখা হতো বেশিরভাগ ক্ষেত্রেই প্যারা টিচারদের। সেই প্যারা টিচারদের পোস্ট থেকে সরিয়ে বিএলও হিসেবে রাখা হয়েছে, বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছে রাজ্যের সমস্ত স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের। তাহলে আপনারা বুঝতেই পারছেন ভোটার কার্ডের বা ভোটার লিস্টের ভেরিফিকেশনের প্রসেস কোন লেভেলের হতে পারে। এই এসআইআর ভেরিফিকেশনের সময় আপনারা যদি সঠিক ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে ভোটার লিস্ট থেকে আপনার নামটি কাটা যেতে পারে, মানে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। এসআইআরের কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে তার আগে আপনারা এটা জেনে নিন পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর কবে হয়েছিল। পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। প্রথমে যেটা আপনাদের প্রমাণ করতে হবে সেটা হলো আপনাদের পশ্চিমবঙ্গের পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য প্রথমে আপনাদের যেটা চেক করা হবে সেটা হলো ভোটার কার্ড। সে ভোটার কার্ডটি অবশ্যই হতে হবে 2002 সালের, মানে 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে। এক্ষেত্রে যাদের ভোটার কার্ড 2002 সালের পরে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে তাদের মা বাবার ভোটার কার্ড চেক করা হবে। তাদের মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকতে হবে। এর সাথে গভর্নমেন্ট অথরাইজড কিছু ডকুমেন্টস যেমন জমির দলিল, যাদের জন্ম সার্টিফিকেট আছে তাদের জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আধার কার্ড, এছাড়াও আরও অন্যান্য কিছু ডকুমেন্টস চাইতে পারে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।